সকাল থেকে মেঘলা আকাশ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক পশলা বৃষ্টি হয়ে গেছে। কিন্তু এখানে শেষ নয়, নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে আপনাদেরকে জানাই। বন্ধুরা, আজ 29শে জুন 2025 এবং আজ হচ্ছে রবিবার। এই মুহূর্তে আপনাদের যে আপডেট দিচ্ছি তাতে নিম্নচাপের একেবারে সেন্টার বা মধ্যবর্তী স্থান সেটা কিন্তু সুন্দরবনের উপরে এই মুহূর্তে রয়েছে। এর জেরে বঙ্গোপসাগরের উপরে ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। হাওয়ার গতিবেগ হচ্ছে প্রায় 45 থেকে 50 কিলোমিটার এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি বঙ্গোপসাগরে যেরকম হচ্ছে সেরকমই আমাদের দক্ষিণবঙ্গের একেবারে উপকূলের জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে। পরবর্তী সময় আরও বৃষ্টি বাড়বে। আমরা উপগ্রহ চিত্র আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এখনও কিন্তু বঙ্গোপসাগরের উপরে অতি ভারী মেঘের অবস্থান। এছাড়া এই মুহূর্তে মেঘ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা এবং দেখতে পাচ্ছেন আমাদের যে দক্ষিণ 24 পরগনা তার অঞ্চলগুলি, বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা এবং উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, টাকি, বসিরহাট এই অঞ্চলগুলোতে রয়েছে যেরকম মেঘ, সেরকমই আরামবাগ অঞ্চলের উপরে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। বাংলাদেশে খুব একটা মেঘ এই মুহূর্তে নেই, কিন্তু পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি আছে। এই মুহূর্তে যদি আমরা আবহাওয়া রাডারে দেখি যে কোথায় বৃষ্টি হচ্ছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে আরামবাগ সহ এখানে বর্ধমান এবং লক্ষ্য করা যাচ্ছে যে দশঘরা, জগৎবল্লভপুর, খানাকুল, আমতা এবং বজবজ, বিষ্ণুপুর, কেয়াতলা এই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে এবং ছোট ছোট বেশ কিছু অঞ্চলেও বৃষ্টি হচ্ছে। হিঙ্গলগঞ্জের কাছে কিছুটা অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশেও কিছু কিছু জায়গায় যেমন সাতক্ষীরায় এই মুহূর্তে, তারপরে ডুমুরিয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে, চলছে। কিন্তু পরবর্তী সময়ে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। আপনাদেরকে বলি, বিকেল এবং সন্ধ্যার দিকে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি আছে এবং বৃষ্টির পরিমাণ বেশ ভালো। এই বৃষ্টি আজকের সন্ধ্যের পর রাতের দিকেও দেখা যাবে। আজ মনে করা যেতেই পারে যে এই কয়েকদিন যে বৃষ্টি হয়েছে তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি আজ হতে পারে বিকেল ও সন্ধ্যের দিকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকালকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে, তারপরে কয়েকটা দিন একটু পরিষ্কার থাকবে আকাশ। তারপরে আবার যে বৃষ্টি, সেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 4-5 তারিখের পরে হালকা মাঝারি আবারও বৃষ্টি কিছুটা লক্ষ্য করা যাবে। 6-7 তারিখের দিকে আর একটু বেটার বৃষ্টি আমরা দেখতে পারবো। এরকমভাবে পরিস্থিতি। আর 9-10 তারিখ নাগাদ লক্ষ্য করা যাচ্ছে যে আরও একটি ভারী নিম্নচাপের প্রবেশ ঘটবে এবং তার জেরে আবারও পরিস্থিতির বদল ঘটবে, যেটা 9-10 তারিখে এই নিম্নচাপটি কিন্তু বেশ বড় মাপের নিম্নচাপ হতে পারে বলেই দেখা যাচ্ছে। এই যে ঘূর্ণাবর্তটি সমুদ্রের উপরে তৈরি হবে না, ঘূর্ণাবর্তটি তৈরি হবে আমাদের দক্ষিণবঙ্গের উপরে। এই যে লক্ষ্য করুন, শুধু দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের যে মধ্যবর্তী স্থান। তবে একটা কথা বলি, আজকে তো আমরা সবে 29 তারিখের আপডেট দেখছি, এটা 9 তারিখ, মানে এখনও 10 দিন পরে এই ঘটনাটা ঘটবে। তাই এর যে সম্পূর্ণ যে কি ঘটবে সেটা এখন থেকে আভাস পাওয়া গেল, একেবারে গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে এটাই ঘটবে। যেটা দেখা যাচ্ছে সেটাই আপনাদের সামনে ব্যক্ত করছি। তো 9-10 তারিখ নাগাদে দেখুন, ঘূর্ণাবর্তটি কিন্তু সমুদ্রের উপরে না তৈরি হয়ে আমাদের এই দুই বাংলার মধ্যবর্তী স্থানে জন্মগ্রহণ করে তারপরে সমুদ্রের কাছে গিয়ে মিশবে এবং তখন একটা ভারী ঝড় লক্ষ্য করা যাবে এবং সেই ঝড়ের গতিবেগ দেখুন 68 থেকে 70 কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়েকে বলা যাবে না, কারণ এর চোখও তৈরি হচ্ছে না আর ঘূর্ণাবর্ত সুস্পষ্ট হচ্ছে না। তবে ঝড় বইবে এটা দেখতে পেলাম। এই পরিস্থিতির সময় কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই আছে এবং অতি ভারী বৃষ্টি বিশেষ করে ওড়িশার দিকে দেখা যাবে। আমাদের দক্ষিণবঙ্গ বা বাংলাদেশেও বেশ কিছুটা বৃষ্টি থাকবে। এর জেরে মোটামুটি সব জেলাতেই বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখা যাবে এবং বাংলাদেশের উপরেও এর এফেক্ট থাকবে ভারী পরিমাণে, মানে 9 তারিখের পর। আর যদি এটা ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তো শক্তি ঘূর্ণিঝড় হবে, শ্রীলঙ্কার দেওয়া নাম। তবে এখনও পর্যন্ত সেটা স্পষ্ট নয়, আভাস রয়েছে, একেবারে নেই তা নয়। আচ্ছা, এবার আসি এই যে বৃষ্টির পরিমাণ এবং কোন কোন জেলায় বৃষ্টি হবে। আজকে দুপুর 1টা থেকে আমরা যদি রাত 1টা অবধি দেখি তাহলে আপনাদের জানিয়ে রাখি, বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর,
কাথি, তবে দীঘাতে একটু কম, হবে না তা নয়, হবে অল্প। এদিকে হলদিয়ায় ভালো বৃষ্টি, বেলদা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, চাকুলিয়া, খাতড়া, বলরামপুর, হুরা, পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, কলকাতা, বারুইপুর, এছাড়া নামখানা, জয়নগর, মজিলপুরে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম দেখা যাচ্ছে। এছাড়া হাবড়া, বনগাঁয় ভালো বৃষ্টি আছে, খড়দায় বৃষ্টি আছে, চন্দননগরে একটু কম আছে হালকা মাঝারি, চাকদায় হালকা মাঝারি, পান্ডুয়ায় হালকা মাঝারি, শান্তিপুর, কৃষ্ণনগরে ভালো বৃষ্টি আছে, কাটোয়ায় আছে, বোলপুর, গুসকরা, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জে ভালোই বৃষ্টি। এছাড়া বারোয়ান, লাভপুর, নানুর, কেতুগ্রাম, আহমেদপুর, সাঁইথিয়া, খড়গ্রাম, গোকর্ণা, মুর্শিদাবাদ, তারপর সাগরদিঘি, নলহাটি, মুরারাই, জঙ্গিপুর সব জায়গাতেই বৃষ্টি আছে, তবে জঙ্গিপুরের দিকটায় আর মুরারাইয়ের দিকটাতে কম। বাকি কোথায় কোথায় ভালো বৃষ্টি আছে দুপুর 1টার পর থেকে রাত 1টা পর্যন্ত, সেটা দেখিয়ে দিলাম। উত্তরবঙ্গে খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই, মালদা বা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি নেই বললেই চলে, শিলিগুড়িতে ছিটে ফোটা এবং উত্তরবঙ্গে ধূপগুড়িতে সামান্য একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বাকি সেরকম কোথাও নেই। বাংলাদেশেও কিন্তু উল্লেখযোগ্যভাবে এই দুপুর 1টা থেকে রাত 1টার মধ্যে বৃষ্টি নেই, ত্রিপুরাতেও নেই, আসামের গুয়াহাটিতে একটু আছে, বাকি সেরকম উল্লেখযোগ্য আসামেও কোথাও বৃষ্টি নেই এই যে দুপুর 1টা থেকে রাত 1টা 12 ঘন্টার মধ্যে। এদিকে বাংলাদেশের যশোরের কাছে একটু বৃষ্টি থাকবে সামান্যতাও। এই হচ্ছে পরিস্থিতি, মানে আজকে মূলত দক্ষিণবঙ্গেই বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে। এবার আসি, আজকে রাত্রির 1টা থেকে আগামীকাল দুপুর 1টা অবধি বৃষ্টি থাকবে, তবে কম। যেমন আমরা দেখতে পাচ্ছি যে কাটুয়ার দিকটা একটু বৃষ্টি, এছাড়া বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এদিকে সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদটা ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাচ্ছে, পুরুলিয়ায় বৃষ্টি থাকবে, বিষ্ণুপুর, খাতড়ার দিকে, খাতড়ার একটু দক্ষিণে থাকবে, চাকুলিয়া, ঝাড়গ্রামে হালকা পাতলা, বালিচকেও সেরকম কিছু নেই, কোলাঘাটে বৃষ্টি থাকবে, তমলুকে থাকবে আজ মাঝ রাত 1টা থেকে কাল দুপুর 1টার মধ্যে, বেলদায় সামান্য একটু বৃষ্টি, দীঘা, মন্দারমণি পরিষ্কার। তো এরকম বৃষ্টি খুব একটা থাকছে না। বাংলাদেশেও কিন্তু শৈলকুপা, ফরিদপুর, কোটচাঁদপুর, দামোদহ, মুকসুদপুর এই অঞ্চলগুলোতে আজকে রাত্রির 1টা থেকে দুপুর 1টা অবধি বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে সেরকম কিছু নেই, ত্রিপুরাতে খুব ছিটে ফোটা, আসামেও সেরকম কোনো বৃষ্টি নেই। এবার আসি কাল দুপুর 1টা থেকে কাল রাত্রির 1টা অবধি কীরকম বৃষ্টি। তো আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে, দক্ষিণে সেরকম কিছু থাকছে না আগামীকালকে। উত্তরবঙ্গে মোটামুটি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, হাসিমারা, বক্সাদুয়ার, তুফানগঞ্জ, মাথাভাঙা এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে। উত্তর ও দক্ষিণ দক্ষিণ দিনাজপুরে খুব একটা না, গঙ্গারামপুর, বালুরঘাট পরিষ্কার, কিন্তু রায়গঞ্জ, ইসলামপুর, করণদিঘি মানে উত্তর দিনাজপুরে মোটামুটি বৃষ্টি থাকবে। আর এই মালদা আর ধুলিয়া হয়ে এই বীরভূমের সামান্য একটু অংশে বৃষ্টি লক্ষ্য করা যাবে, বীরভূম এবং মুর্শিদাবাদের খুব উত্তরে সামান্য বৃষ্টি। আর বাংলাদেশেও খুব একটা কিছু কালকে থাকছে না, ময়মনসিংহ এবং সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, ত্রিপুরা পরিষ্কারই থাকছে, তবে আসামের গুয়াহাটি, ডিব্রুগড়ের দিকে বৃষ্টি লক্ষ্য করা গেল। এই হচ্ছে পরিস্থিতি। তারপরের দিনেও খুব একটা কিছু নেই। 1 তারিখ থেকে যদি 3 তারিখ আমরা দেখি, তাহলে 1 থেকে 3-এর মধ্যে বাংলাদেশে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, পরিমাণ কম, কারণ এটা দুদিনের মিলিত বৃষ্টি। তো এটা যদি 6 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে এই বৃষ্টিটা দেখতাম, মানে পরিমাণটা, তাহলে আমি বলতাম যে এটা ভালো বৃষ্টি, বাট দুদিনের মিলিত বৃষ্টি মানে এটা এমন কিছু নয়। এছাড়া 3 থেকে 5 দক্ষিণবঙ্গে থাকবে হালকা মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গেও থাকবে। 5 থেকে 7 তারিখ যদি দেখি, সব জেলাতেই বৃষ্টি আছে। 7 তারিখ থেকে 9 তারিখ কিন্তু এই যে এবার ভারী বৃষ্টি আসবে ওই যে এই ঘূর্ণাবর্তের জন্য, এবং দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরায় বৃষ্টি থাকবে। 9 থেকে 11ও বৃষ্টি থাকবে, 11 থেকে 13 বৃষ্টি কমে যাবে। তার মানে 7 তারিখ থেকে 11 তারিখে এই 4টে দিন আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, পূর্ব বাংলাদেশ, গুয়াহাটির দিকে মোটামুটি ভালোই বৃষ্টি আমরা কিন্তু পাবো। এই হচ্ছে পরিস্থিতি। তো আজকের যে বৃষ্টির কথা বললাম আমাদের দক্ষিণবঙ্গে আছে,
সেটা কি বজ্রঝড় বৃষ্টি? না, হালকা বজ্রপাত হবে, কিন্তু ওই একেবারে বজ্রঝড় বৃষ্টি বলা যাবে না। বজ্রঝড় বৃষ্টি হলে দেখতে লাগবে এই রকম, এই যে এরকম লাল যে হয়ে যায়, যে পাকিস্তানের দিকে দেখতে পাচ্ছি এই রকম হয়ে যাবে লালচে, কিন্তু আমাদের এদিকে যেটা হলুদ আর কমলা, তার মানে খুব একটা বেশি কিছু নেই। আচ্ছা, আবহাওয়া সতর্কতা কী আছে সেটা দেখে নেব, তারপর আসছি আমাদের তাপমাত্রায়। তো আবহাওয়া সতর্কতা কিন্তু আমাদের কোথাও সেরকম নেই আজকের বা আগামীকালকে। তার মানে এই যে বৃষ্টি হবে, এই বৃষ্টিটা যে খুব মুষলধারে প্রচুর হবে সেরকম নয়, কিছুটা থাকছে। তবে পরবর্তী সময় আসবে, যখন 8-9 তারিখের দিকে ঘূর্ণাবর্ত আর ভারী নিম্নচাপটা দেখলাম না, ওই সময় কিন্তু আপনারা দেখবেন এই আবহাওয়া সতর্কতা দেখাবে কমলা বা লাল সতর্কতা। আজকের তাপমাত্রা 31 কলকাতায়, খারাপ নয়, মানে 30-31-এর মধ্যেই রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 30 থেকে 33-এর মধ্যে। বাংলাদেশ জুড়ে 31-32 তাপমাত্রা পুরোটাই, চিটাগাংয়ের দিকটাতে 29, এদিকে ত্রিপুরা 29-30, শিলচর 33, আসাম হচ্ছে গিয়ে ওই ভ্যারিয়েশন আছে 32 থেকে 34-এর মধ্যে। এই হচ্ছে আজকের তাপমাত্রা, এবং আগামী কয়েকদিন এরকম তাপমাত্রাই থাকবে। তবে 1-2 তারিখের দিকে গিয়ে হয়তো একটু বাড়তে পারে। কালকেও তাপমাত্রা সেমই থাকছে, কালকে ঘূর্ণাবর্তও থাকছে, কিন্তু খুব একটা বৃষ্টি কালকে দেখলাম না আমাদের দক্ষিণবঙ্গে। হবে কিছু জায়গায়, তবে খুব একটা ভারী কিছু নয়। আর 1 তারিখও সেম 31-32-এর মধ্যেই থাকছে, 2 তারিখেও তাই থাকছে, 3 তারিখেও মোটামুটি তাই থাকছে, 4 তারিখে আর একটু কমছে, 4-5 থেকে একটুখানি হবে, কমবে। 5 তারিখে একটু বৃষ্টি বোধহয় হবে, কারণ না 5 তারিখেও মোটামুটি ওই একই তাপমাত্রা থাকছে। 6 তারিখেও দেখতে পাচ্ছি যে ওই আর একটু কমে যাচ্ছে, কমে 26, কোথাও কোথাও 28-29-এর মতো দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি আপাতত এখন থাকবে, মানে গরমজনিত কারণে অস্বস্তি আসবে না। 9-10 তারিখের দিকে গিয়ে আরও তাপমাত্রা কমে যাবে, কারণ সেই সময় আরও ভারী একটা নিম্নচাপ প্রবেশ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আর যারা আমাদের নতুন বন্ধুবান্ধব তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল। আমরা কিন্তু প্রতিদিন এই ওয়েদার আপডেট আপনাদের জন্য নিয়ে আসি। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে, টাটা।